আরাধনা কক্ষে দুর্গা মূর্তি কখনোই থাকতে পারে না। ফেলবই আমি। ফেলে দেখাও দেখি। जल प्रवाह बालिकस्थले कलेहलम्बलम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् गमट्टमट्टमट्टमट्निनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवा शिवा जटाकटाह संभ्रम भ्रमा भ्रमण निलिम्बनी विलोल बीचि बल्लरी विराजमान मूर्धनि धगद् 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 ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रवि प्रदीक्षणम् विगलज्जल प्रवाह पावितस्थले कलेहलम्बलम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाम् गमट्टमट्टमट्टमट्निनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं পারলে না তো সতী। আজ বাজবি না তুই, তোকে আমি আজ। ধরবে আমাকে? ধরো ধরো। অসুর থাকবে কতক্ষণ, অসুর যাবে বিসর্জন। অসুর থাকবে কতক্ষণ, অসুর দুবার সূত্র দিল, তবু আমার গুরুকে চিনতে পারলে না। এবার সোজা দেখিয়ে দিল, তবু আমার গুরুকে ধরতে পারলে না। তুমি কি গো অসুর? হাতে পেয়েও এমন গুরুকে কেউ হারায় নাকি? তুমি বড্ড বোকা। এই আমার গোলক ফিরিয়ে দে। এই গোলকটা তোমার চাই বুঝি? চাই চাই চাই, দে আমাকে ফিরিয়ে দে। ধরো দেখি। अति विस्तार वदना जिह्वा लवण भीषणा विमग्ना रक्त नयना नादापूरी আমার গোলক, আমার গোলক, আমার গোলক, আমার গোলক, গোলক, আমার গোলক, আমার ক্ষমতা, আমার ক্ষমতা, আমার গোলক, আমার গোলক, আমার ক্ষমতা। তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। গুরুদেব এখনো আরাধনা কক্ষ থেকে বেরোননি? আগে না, আপনি ওখানে যান, গুরুদেব বেরোলেই আমাকে খবর দেবেন। আগে গুরুদেব এতক্ষণ আরাধনা কক্ষে কি করছেন? আমরা ওদের ঘর থেকে বেরোতে বারণ করেছি রানীমা। সত্যি ও ঘরে আছে কিনা দেখেছিলিস? না রানীমা, তা তো খেয়াল করলাম না। ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। ওদের পাঠালাম সত্যি ও ঘরে আছে কিনা দেখবার জন্য, আর তোরা সেটাই না করে চলে এলি। ভুল হয়ে গেছে রানীমা, আপনি বললেন আমাদের,
ওই ঘরে গিয়ে দেখে আসতে সবাই আছে কিনা। আমরা দেখলাম সবাই আছে, আমরা ওদের বারণও করেছি বেরোতে। আহ মুখে তল, যা দেখে আয় সত্যি ও ঘরে আছে কিনা। ওই তুই ওদিকে কোথায় গিয়েছিলিস রে? ওদিকেই তো আমি ছিলাম গো। গুরুদেবের আরাধনা কক্ষে? বাঘের ঘরে ঘোঘের বাসা, বুদ্ধিখানা কেমন খাসা। কি বলি তুই? বাঘের ঘরে? তার মানে আরাধনা কক্ষে? সত্যি গুরুদেবের আরাধনা কক্ষে গিয়েছিল? প্রবেশ করলো কি করে? রানীমা, সর্বনাশ। কি সর্বনাশ? গুরুদেব, এই তোরা যা এখান থেকে। গুরুদেব খুব রেগে আছেন। সতীর ওপর? হ্যাঁ, সতীর ওপরে। ও কি করেছে জানেন? ঠকিয়েছে, সারা দিন ধরে গুরুদেবকে ঘুরিয়েছে, গুরুদেবকে বুঝিয়েছে যে দুর্গাই নাকি শ্রেষ্ঠ। আরাধনা কক্ষেও দুর্গা মূর্তি স্থাপন করেছে। ভাবুন, গুরুদেব সব মন্দির ভেঙে চুরচুর করে দিয়েছে, তার আরাধনা কক্ষে দুর্গা মূর্তি। ভাবুন। দুর্গা মূর্তি আরাধনা কক্ষে? হ্যাঁ, তা একটা নয়, তিনটে। তিনটে দুর্গা মূর্তি? আর এই জন্য এত রেগে গেছেন গুরুদেব? দুর্গা মূর্তি ফেলে দিলেই তো লেটে চুকে যায়। না না, গুরুদেব অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওই মূর্তিগুলোর এক চুলও নাড়াতে পারেন। এ কি করে সম্ভব? সত্যি ওই রকম তিনটে মূর্তি কি করে একা ওই ঘরে নিয়ে গেল, যা স্বয়ং গুরুদেবও নড়াতে পারলেন না? আমরা তো সারাদিন এদিকে ব্যস্ত ছিলাম, বাড়িতে যারা ছিল তাদেরকেও এ কাজ করেনি তো। তাদের তো লেঠেলরা পাহারাতে রেখেছে। পাহারায় কি সারাদিন ছিল? অন্য কেউ এই কাজ করতে তো সময় লাগার কথা, কারণ না কারোর নজরে পড়ারও কথা। আদিত্য নারায়ণে কি এই কাজ করলো? আরাধনা কক্ষের কি অন্য কোনো রাস্তা আছে? না 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 না, সব কেমন যেন তালকুল পাকিয়ে যাচ্ছে। পাহারা তো সারাদিন ছিল না। তবে কি সেই ফাঁকে? জানতে হবে, আগে আমাকে জানতে হবে ওরা কেউ ঘর থেকে বেরিয়েছিল কিনা, বিশেষ করে আদিত্য নারায়ণ। পদ্ম, হ্যাঁ পদ্মই বলে দিতে পারবে। জুড়ে যা তোরা, আমার গোলক জড়ো করতে হবে। গোলকের টুকরোগুলোকে একত্র করতে হবে। এই তো আমার গোলক। অসুর কি কোনোদিন ভালো হবে না গো? তা তুই এত মন খারাপ করছিস কেন? পারে কারো যদি খারাপ হয়, মন খারাপ হবে না বলো? কিন্তু সতীমা, কেউ যদি নিজের খারাপ করতে চায় তাকে তো আর জোর করে আটকানো যায় না। পারে, আটকাতে যদি না পারি তাহলে আমি আছি কেন? চুপ কর, হ্যাঁ একদম চুপ কর। আর একবারও যদি তোর মুখে এই কথা শুনেছি, হ্যাঁ একদম চুপ। খবরদার না সতী, তোকে বারণ করছি। খালি আমি আছি করবি না, একদম করবি না। কিন্তু এত বড় কাজটা তুই করলি কি করে সতী? আমার মনে হলো যে মা দুর্গা ওই ঘরে আসলে। চুপ, একদম চুপ। আর ওই কথা বলবি না, একদম বলবি না। তুই ওকে আটকাচ্ছিস কেন সুধা? ও কি বলতে চাইছে বলতে দে না। না ও কিছু জানে না, আমার সাথে কিছু জানে না। ওর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, ও আমার সাথে, ওর কোনো ক্ষমতা নেই। তুই এত ভয় পাচ্ছিস কেন সুধা? ওকে কিছু। এরা তো সবাই ঘরেই আছে, তাহলে পদ্ম। হ্যাঁ বৌদিদি, আজ আদিত্য নারায়ণের পরিবারের ঘরে কে খাবার দিতে গিয়েছিল রে? কেন বৌদিদি, আমি তো গেছিলাম। তখন সবাই ঘরে ছিল? সবাই ছিল, কি আর করবে, শোয়া বসা ছাড়া আর কি আছে ওদের করার মতন? তার মানে কেউ ওই ঘর থেকে বেরোয়নি? না, কেউ বেরোয়নি। আমি নিজের নজর রেখেছি সবার উপরে। সতী ছাড়া আর কেউ তো।
মানে সতী ছাড়া আর কেউ এই ঘর থেকে বেরোয়নি? না বৌদিদি। কিন্তু কেন বৌদিদি, কি হয়েছে? না না, কিছু হয়নি, কিছু হয়নি। তবে কি সত্যি সত্যি কোনো শক্তি ধরে? সেই শক্তি কি গুরুদেবের থেকেও বেশি? গুরুদেব যা পারেন সত্যি কি তার থেকেও বেশি কিছু পারে? আরো কিছু অংশ থাকবে। কোথায়? গুরুদেব, গুরুদেব আরাধনা কক্ষের ভেতর আসার জন্য মার্জনা করবেন। কিন্তু গুরুদেব, আমি যা শুনলাম সেই খবর যদি আপনি শোনেন, তাহলে আদিত্য নারায়ণ চৌধুরীর পরিবারের কেউ আজ সারাদিন ঘরের ভেতর থেকে বেরোয়নি। তাহলে কে এই কাজ করলো? সত্যি? জেনে যাবো মোহিনী, আমি জেনে যাব। আগে গোলকের টুকরোগুলো খুঁজে পাই, তারপরে গোলকের কাছে আমি জানতে চাইবো কে এই কাজ করেছে। এই স্ফটিকগুলো কি আমাকে জানিয়ে দেবে? এই স্ফটিকগুলো কি আমাকে দেখিয়ে দেবে? আপনার গোলক ভেঙে ফেলেছে, সত্যি ভেঙে ফেলেছে এই গোলক। তার মানে আপনার সব শক্তি শেষ? ভূত ভবিষ্যৎ আপনি কিছুই দেখতে পারবেন না? আপনাকে এইভাবে শেষ করে দিল সত্যি? না, আমি শেষ হইনি মোহিনী, আমি শেষ হইনি। বিশ্বাস করতে তোমাকে, সাহস তোমার? না না গুরুদেব, আমি আপনাকে অবিশ্বাস করিনি, কিন্তু এরপর সবাই যা বলবে সেটাই বললাম। না, হতে পারে না। তুমি ছাড়াও আমার যে শক্তি কারোর ব্যক্তি হতে পারে না। সতীর শক্তি আমার চেয়ে বেশি হতে পারে না। আমি ঈশ্বর, আমি সর্বশক্তিমান, আর কেউ না, আর কেউ না। গুরুদেব, গুরুদেব সতীর শক্তি আপনার থেকে নাই বা হতে পারে বেশি, কিন্তু সতীর গুরুদেব তিনি তো আপনার থেকে বেশি শক্তি ধরতে পারে। আমাকে জানতেই হবে, জানতেই হবে সতীর আসল গুরুকে। বলে দুর্গা মূর্তি আমার সাধনা কক্ষে ঢুকিয়ে দিয়ে সতী ভেবেছে আমার নজর করিয়ে দেবে। এবার হয় সতী বলবে তার গুরুর নাম, হয়তো তার মা সুধা মরবে, মরবেই মরবে। সুধাকে আজ বীজ মেশানো পায়েস খাওয়ানো হবে। গুরুদেবকে অগ্রাহ্য করে তার কাছে সত্য গোপন করেছে সতী। গুরুদেবের কাছে সত্য গোপন করার কি শাস্তি হতে পারে, তাই সকলকে সচক্ষে দেখার আদেশ দিয়েছেন গুরুদেব। সকলে হাজির থাকা চাই। শোনো 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 শোনো, আবার সতীর মাকে বিষ খাওয়াবে, আবার অত্যাচার করবে। পারবেন না গুরুদেব, পারবেন না। সেবার তো চেষ্টা করেছিল ওকে দিয়ে ঘানি টানাবে, সত্যি ঠিক বাঁচিয়ে দিল মা। হ্যাঁ, নিজে ঘানি কাঁধে নিয়ে কত তেল বার করলো বলো তো। গুরুদেব শুধু শুধু চেষ্টা করছে, সতীর মায়ের কোনো ক্ষতি হতে দেবে না। দেখুন। হ্যাঁ দেখবো দেখবো, নিকটে যাব, তোমরা যাবে না? যেতে তো হবে, সেবারই মনে হয়েছিল সতীর অনেক ক্ষমতা, ও স্বয়ং মা দুর্গা। আজ নিশ্চিত হওয়া যাবে সত্যি কি। চলো চলো চলো।
নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আয় টেনে তোল সুধাকে। কি হয়েছে নাগবো? কি হয়েছে? এখনো কিছু হয়নি, এইবার হবে। যা নিয়ে আয় সুধাকে। কি করছিস? আরে ছেড়ে দাও। আরে সুধা ঘুমোচ্ছে। এসব কি হচ্ছে বৌমা? চুপ, একদম চুপ, একটাও কথা নয়। কি হয়েছে মা? আয়, তোরা দাঁড়িয়ে রইলি কেন? গুরুদেবকে ভীষণ রেগে রয়েছে, যদি দেরি হয় তাহলে তোরাও কিন্তু প্রাণে বাঁচবি না। চল। কেন মেয়েটাকে এরকম করছো? চল চল। তোমরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলো, বলো কোথায় নিয়ে যাচ্ছ? চল চল। মোহিনী, কি করতে চাইছো তুমি? একটুখানি পরেই সেটা বুঝতে পারবে। চল সুধাকে নিয়ে যাও না, নিয়ে যাও না, সুধাকে নিয়ে যাও না। আমার মাকে নিয়ে যাবে না বলছি। রুচি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমাকে? আমার মাকে ছেড়ে দাও, না হলে চুপ চুপ, নালে কি? আর একটা কথা মুখ থেকে বার করবি না, একটা কথা না। চুপ, একদম চুপ চুপ। ওরা তো আমাকে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে বাঁচাবো না। না, বাঁচাবি না। তুই আমার কথা শুনিস না? হ্যাঁ, আমার কথা শুনিস তো? আর একটা কথাও না। চুপ, সরে দাঁড়া, সরে দাঁড়া। যা, দাঁড়া, সরে দাঁড়া। এই কি করছিস? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। বৌমা, এটা করো না, বৌমা। মা, মাগো। শ্রুতি, 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 তুই কি করলি? তোর মাকে নিয়ে যেতে দিলি? কি করব? মা যা বলে আমি তো তাই করি গো।